আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল শেয়ার করব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। আপনারা এটা দিয়ে কুশন কভার, টেবিল রানার, টেবিল ম্যাট, টেবিল ক্লথ যে কোনো বড় ধরনের আইটেম করতে পারবেন। এটার জন্য আমি 5 প্লাই কটন ইয়ার্ন এবং 3 হুক ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতা এবং হুক ইউজ করে কাজটি করে ফেলতে পারবেন। তো টিউটোরিয়ালটির শুরুতে আমি প্রথমে স্লিপ নট করে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8। আমি 8টি চেইন করার পর প্রথম যে সিঙ্গেল চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5। আমি 5টি চেইন করে নিলাম। এখন 3বার ইয়ার্ন ওভার করছি। ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব। 2 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। আমি 2 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এটিকে আমি 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার হিসেবে কাউন্ট করব। এরপর চেইন করব 1 2 3 4। 4টি চেইন করে নেওয়ার পর আমি আবারও 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব। ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করার জন্য আমি 3বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এরপর 3টি করে লুপের ভেতর 3বার কুশিন করাবো। সরি, টু লুপ, টু লুপ, টু লুপ, সবগুলো লুপের ভেতর একসাথে কুশিন করিয়ে নিলাম। ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করার পর আমি চেইন করে নেব 7টি। 1 2 3 4 5 6 7। 7টি চেইন করে নেওয়ার পর আমি আবারও 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব। দুইটি করে লুপে 3বার কুশিন করালাম। এরপর সবগুলো লুপে একসাথে কুশিন করিয়ে নিব। এখন আমি চেইন করব 4 1 2 3 4। 4 চেইন করে নেওয়ার পর আবারও 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। সেভেন চেইন করে নিলাম। এরপর আমি 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদার করব। ফোর চেইন করব। 1 2 3 4।
4 chain, 3 double triple crochet together, seven chain, 3 double triple crochet together, one, two, three, four, 4 chain, 3 double triple crochet together, one, two, three, 4, 5, 6, 7, 7 chain, এখন আমি এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। 2 ডাবল ট্রিপল ক্রোশেট টুগেদারের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 3 চেইন করে নিলাম। এরপর 4 চেইনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 4 চেইন স্পেসে 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপরে যে 7 চেইনের যে স্পেস আছে এখানে 11 ডাবল ক্রোশে করব। তো আমি 7 স্পেসের যে স্পেসটা আছে 7 চেইনের সেখানে 11টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর ডাবল ট্রিপল ক্রোশে 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 4 চেইনের স্পেসে 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 এই রাউন্ডে আমি প্রতিটি 4 চেইনের স্পেসে 5 ডাবল ক্রোশে করব এবং 7 চেইনের যে স্পেস আছে সেখানে 11 ডাবল ক্রোশে করব। আর প্রতিটি 3 ডাবল ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি।
প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 1 2 3 4। নেক্সট রাউন্ডের জন্য 4 চেইন করলাম, 1 স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। 1 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। 1 চেইন, 1 stitch skip, next stitch 1 double crochet, 1 chain, 1 stitch skip, next stitch 1 double crochet। আমি কিন্তু 7 চেইনের যে আমার স্পেস ছিল সেখানে 11টি ডাবল ক্রোশে করেছিলাম। এখন আমি 6 নাম্বার যেই ডাবল ক্রোশেটা আছে সেখানে আমি কর্নার পয়েন্ট করব। তো এখানে আমি এরপর 1 2 3 4 5 চেইন করে নিলাম এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ 11টি স্টিচের 6 নাম্বার স্টিচে আমি 1 ডাবল ক্রোশে, 5 চেইন, 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর 1 চেইন করে 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব। 1 চেইন, 1 stitch skip, next stitch double crochet, 1 chain, 1 stitch skip, next stitch double crochet, 1 chain, 1 stitch skip, next stitch double crochet, 1 chain, 1 stitch skip, next stitch double crochet, 1 chain, 1 stitch skip, next stitch double crochet, 1 chain, 1 stitch skip, next stitch double crochet, 1 chain, 1 stitch skip, next stitch double crochet। এখন আমি 6 নাম্বার স্টিচে কাজ করছি। তো এই যে এখানেও আমার একটি কর্নার হবে। চেইন করে নেব 5 1 2 3 4 5 চেইন করে নিলাম। এখন সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 1 চেইন করে 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিব। নেক্সট রাউন্ডের কাজের জন্য আমি চেইন করে নিচ্ছি 1 2 3। এরপর নেক্সট 1 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইনের স্পেস 1 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে। এখন একটু খেয়াল করে দেখুন, আমি কর্নারে 5 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে থার্ড যে স্টিচ আছে এই স্টিচে একটি ডাবল ক্রোশে করব।
থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7। এরপর 7 চেইন করে সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম কর্নার স্পেসে। এরপর নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, 1 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশে, আবারও ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে। তো এভাবে প্রত্যেকটা 1 চেইনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করে নেব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এভাবে আমি কর্নার পর্যন্ত করে যাব। এখন আমি কর্নার স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর 5 চেনের থার্ড নাম্বার যে স্টিচ আছে সেই থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে, 7 চেন 1 2 3 4 5 6 7, 7 চেন সেম স্টিচে 1 ডাবল ক্রোশে। এরপর এই কর্নার স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 1 চেনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 1 2 3 চেইন করে নিব এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি লাস্টের যে 2টি স্টিচ আছে এই লাস্টের 2টি স্টিচ স্কিপ করব। এই যে লাস্টের 2টি স্টিচ আমি স্কিপ করব। কর্নারের আগের 2টি স্টিচ, এই 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে করব না, 1 চেইন করব। এরপর 7 চেনের যে স্পেস আছে সেখানে ট্রিপল ক্রোশে করব। এরপর 1 চেইন করব, আবারও একটি ট্রিপল ক্রোশে করব। 1 চেইন 1 ট্রিপল ক্রোশে, 1 চেইন 1 ট্রিপল ক্রোশে, এভাবে টোটাল আমি 8 টাইমস করে নিব। 1 চেইন 1 ট্রিপল ক্রোশে। তো
এই রাউন্ডে আমি কর্নার স্পেসে 1 চেইন 1 ট্রিপল ক্রোশে করে নিব 8 বার। 1 চেইন 1 ট্রিপল ক্রোশে, 1 চেইন 1 ট্রিপল ক্রোশে, 1 চেইন 1 ট্রিপল ক্রোশে। আটবার করে নিয়েছি। এরপর 1 চেইন করে এই যে 2টি স্টিচ স্কিপ করে 3rd স্টিচে ডাবল ক্রোশে করব। একইভাবে কর্নারের আগের 2টি স্টিচ পর্যন্ত ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করে নিব। এই যে এখন এই যে এই কর্নারে যেভাবে করেছি একইভাবে এখানেও করব। 1 চেইন করে নিলাম। এরপর 7 চেইনের স্পেসে ট্রিপল ক্রোশে করব। 1 চেইন 1 ট্রিপল ক্রোশে, 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 1 চেইন, এরপর 2টি স্টিচ স্কিপ করে 3rd স্টিচে আবারও ডাবল ক্রোশে। তো এই যে একইভাবে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3, নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে। কর্নারের 2টি স্টিচ আগে পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। লাস্ট 2টি স্টিচ আমি স্কিপ করব, চেইন করে নিচ্ছি 1, এরপরে
ট্রিপল ক্রোশের আপার স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিব, আবারও 2 চেইন করব, নেক্সট ট্রিপল ক্রোশের আপার স্টিচে ট্রিপল ক্রোশে করব, 2 চেইন, ট্রিপল ক্রোশে, 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 2 চেইন, 1 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, কর্নারে 2 স্টিচ আগে পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচে ডাবল ক্রোশে করে একইভাবে এই যে কর্নারটা যেভাবে করেছি সেমভাবে এখানেও করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশটা করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিব 1 2 3। এরপর আবারও একইভাবে কর্নারে 2 স্টিচ আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং লাস্টের 2টি স্টিচ স্কিপ করব। এই যে এখন আমি লাস্টের 2টি স্টিচ স্কিপ করব, চেইন করে নিচ্ছি 1 2 3 চেইন করে নিলাম। এরপরে যে ট্রিপল ক্রোশের যে আপার স্টিচ আছে এখানে আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর নেক্সট যে ট্রিপল ক্রোশে আছে তার আপার স্টিচে আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেব। এভাবে প্রত্যেকটা ট্রিপল ক্রোশের আপার স্টিচে আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব এবং প্রত্যেকটা 3 ট্রিপল ক্রোশে টুগেদারের মাঝে 5 চেইনের একটি করে স্পেস রাখব। 5 চেইন করব 1 2 3 4 5, 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 5 চেইন, 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 5 চেইন, 3 ট্রিপল ক্রোশে টুগেদার, 5 চেইন,
5 chain, 3 triple crochet together, 5 chain, 3 triple crochet together. আবারও 5 চেন করব এবং 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। টু থ্রি চেইন করে নিলাম। এরপর দুইটি স্টিচ স্কিপ করে থার্ড স্টিচ থেকে একটি করে ডাবল ক্রোশে করব। লাস্ট দুইটি স্টিচের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। কোথাও কোনো চেঞ্জ হবে না, একইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ করা শেষ। এখন আমি পরের রাউন্ডের জন্য আবারও 3টি চেইন করে নিচ্ছি। এরপর লাস্টের দুইটি স্টিচের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো আমি লাস্টের দুইটি স্টিচ স্কিপ করব। এই যে লাস্টের দুইটি স্টিচ স্কিপ করব, চেইন করে নিচ্ছি 1 2 3 চেইন করে নেওয়ার পর আমি এই যে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 5 চেনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে করব। 3 সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 চেইন একই স্পেসে আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। এরপরে যে 3 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট 5 চেনের স্পেসে আবারও 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 3 সিঙ্গেল ক্রোশে করে নিব। 4 চেইন সেম স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3। এরপর আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 5 চেনের যে স্পেস আছে সেখানে 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 3 সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা 5 চেনের যে স্পেস আছে সেখানে আমি 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 3 সিঙ্গেল ক্রোশে করে নিব এবং প্রতিটি 3 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি এই রাউন্ডে কর্নারের স্পেসগুলো করে নিব।
4 chain, 3 single crochet, 1 2 3, single crochet, এরপর আবারও নেক্সট 5 চেনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন, 3 সিঙ্গেল ক্রোশে করব। फोर चेन, 3 single crochet, single crochet, 3 single crochet, 4 chain, 3 single crochet, थ्री চেইন। এই যে কর্নারটা এরকম হবে আউটলুক। এরপর আমি দুইটি স্টিচ স্কিপ করে থার্ড স্টিচ থেকে আবারও লাস্ট কর্নারের আগের দুইটি স্টিচ পর্যন্ত ডাবল ক্রোশে করে নিব। थ्री চেইন, এরপরে যে 3 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন প্রত্যেকটা 5 চেইনের স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে 4 চেইন, 3 সিঙ্গেল ক্রোশে করে নিব এবং 3 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ শেষ করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিলাম। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট রাউন্ড বা নেক্সট রাউন্ডের কাজের জন্য দুইটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। নেক্সট দুইটি স্টিচে দুইটি স্লিপ স্টিচ করে নিব। এরপর চেইন করব 1 2 3। এরপর নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব 1 2 3 চেইন। এরপরে যে 4 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 2 ডাবল ক্রোশে করব 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 3 চেইন করব 1 2 3। এরপর সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব 1 2 1 2। এরপর আবারও নেক্সট 4 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে 3 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। टू चेन, नेक्स्ट 4 चेन स्पेस 2 डबल क्रोशे 3 चेन 2 डबल क्रोशे 1 2 3 1 2।
2 চেইন। দেখুন আমি পরপর 3টি স্টিচে 2 ডাবল ক্রোশে 3 চেইন 2 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমার 4 নাম্বারের যে 4 চেইনের স্পেস আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 12টি চেইন করে নিব। 2 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 12টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নেওয়ার পর এই যে থার্ড যে স্টিচ বা থার্ড যে চেইন আছে এখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি 2 চেইন করব এবং সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব। 1 2 এই যে মিডল পয়েন্টের আমার কাজটা এরকম হবে। এরপর নেক্সট 4 চেইনের স্পেসে আবারও 2 চেইন করে 2 ডাবল ক্রোশে 3 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। 1 2 1 2 3 1 2 2 চেইন 1 2 next 4 chain space 2 double crochet 3 chain 2 double crochet two chain next 4 chain space 2 double crochet 3 chain 2 double crochet थ्री চেইন করে নিব 1 2 3 এরপর 2 স্টিচ স্কিপ করে 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3 আবারও 3 চেইন করব এবং 4 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 3 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। কোথাও কোনো চেঞ্জ করতে হবে না, একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। এখন আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন ক্রোশেটার আছেন তারা বেসিক স্টিচের আমার অনেকগুলো ক্লাস আছে, সেই স্টিচগুলো শেখার জন্য টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। তো আমি স্লিপ স্টিচ দেওয়ার পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে দিচ্ছি। আমি যেহেতু সুতাটা এখানে কাটবো না তার জন্য আমি ব্যাক সাইডে নিয়ে রেখে দিচ্ছি। তবে আপনারা যারা কুশন কভার বা যে কোনো প্রজেক্টে এটা ব্যবহার করবেন তারা চাইলে এখানে এক্সট্রা করে একটা চেইন করে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।